দেবের রথ, এদিকে কিন্তু বলরাম দেবের রথ রয়েছে, এদিকে সুভদ্রার কিন্তু রথ রয়েছে পেছনেরটা, আর এদিকে কিন্তু জোর কদমে কিন্তু কাজবাজ চলছে। চলো ফাইনালি আমাদের কিন্তু গরম গরম চিংড়ির পকোড়া রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বড় বড়। বাড়ির লোকে কিন্তু ভিডিও দেখলে অবশ্যই কিন্তু ভাববে এরকমভাবে কিন্তু পুরীতে এসে চিকেন বানাচ্ছি, কিন্তু আমি বাইরে থেকে বাড়ি গিয়ে পারি না। আমি কিন্তু সত্যি এই ফার্স্ট টাইম চিকেন বানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালোই রয়েছো। আজ কিন্তু জুন মাসের 13 তারিখ, আর আমি কিন্তু চললাম পুরীতে, কারণ কাল কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা গিয়েছে। এখন কিন্তু 15 দিন জগন্নাথ দেব জ্বরে থাকবে। এই সময় পুরীর আপডেটটা তোমাদের লাস্ট প্রস্তুতি দিয়ে দেবো। রথের পুরীর রথে কতটা কি আপডেট, মানে কি হোটেলের ট্যারিফ রয়েছে এই মুহূর্তে এবং লোকজন কতটা, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের নিকটবর্তী স্টেশন শ্যামনগরে, আর এই শ্যামনগর থেকে কিন্তু ট্রেন ধরবো। কিন্তু ঘড়ি কাটা বাজে 9:20, ট্রেন ঢুকছে। এই ট্রেন ধরেই কিন্তু আগে যাবো অফিস করবো। অফিস করে রাতের বেলা বেরিয়ে হাওড়া থেকে কিন্তু 10:35 ট্রেন ধরবো। সেই ট্রেন ধরেই কিন্তু আমি যাচ্ছি পুরীতে কাল সকালবেলায়। চলো একবারে অফিস থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। কিন্তু ঘড়ি কাটা বাজে 8:48। দেখো চলো সামনে ওখান থেকে কিন্তু বাস ধরবো, তারপরে কিন্তু হাওড়া। এখন কিন্তু রুটি আর তরকা নিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু এবার বাস ধরবো। বাস ধরে কিন্তু সিধে কিন্তু হাওড়া নেমে পড়লাম কিন্তু হাওড়াতে। এই গাড়ি করে আসলাম, ভাড়া কিন্তু পড়লো 10 টাকা। এখন কিন্তু আমি আছি কিন্তু হাওড়াতে। এদিকে কিন্তু হাওড়া স্টেশন, এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 22 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়েছে। আমাদের কিন্তু সঙ্গে কিন্তু এরা রয়েছে, এদিকে কিন্তু অমিতা রয়েছে, এদিকে কিন্তু শুভঙ্কর রয়েছে, সেটা পুলকদা। তো চলো পুরো ফুল ভিডিওটা কিন্তু এবারের মতন খুব জমজমাটি হবে, কারণ এবারে কিন্তু আমরা কিন্তু 23 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়েছে। এই যে হাওড়া পুরী এক্সপ্রেস দেখতে পাচ্ছ 10:35 23 নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু এখন আমরা কিন্তু ট্রেনে উঠে গিয়েছি। S7 কিন্তু কোচ অ্যারেঞ্জমেন্ট, এদিকে কিন্তু দুজন, এদিকে কিন্তু মিডল সিট, এদিকে কিন্তু গ্রাউন্ড সিট, এদিকে কিন্তু লোয়ার, এদিকে আপার। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। দেখো লোকজন কিন্তু বেশ ভর্তি রয়েছে। এদিকে কিন্তু আমাদের সিট মধ্যেও কিন্তু বলছে, এদিকে একটা রয়েছে, এখানে কিন্তু একটা মিডল সিট রয়েছে, আর এদিকে মিডল সিট রয়েছে। সেখানে কিন্তু শুভঙ্করকে নিয়ে আমরা অ্যাডজাস্ট করে যাব। শুভঙ্করের কিন্তু কনফার্ম সিট হয়ে গিয়েছে, তবুও কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে যাব। চলো, আর ওদিকে কিন্তু আমাদের টিফিন রয়েছে, টিফিনটা ছাড়বো, তার আগে ট্রেনটা ছাড়ব। সবার আগে তোমাদের কিন্তু টয়লেটটা দেখিয়ে দিই। এদিকে কিন্তু বেসিন থেকে কিন্তু জল পড়ছে। এই হচ্ছে টয়লেট পরিস্থিতি, সব কিছু কিন্তু একদম ভালোই। ঘড়ি কাটা কিন্তু 10:39। এখন কিন্তু আমাদের ট্রেন ডিপারচার হলো হাওড়া থেকে। ভালো হয়েছে এরকম কিন্তু 4টে রুটি আর দিয়ে কিন্তু তরকা রয়েছে। চলো এটা দিয়ে কিন্তু আজকে ডিনারটা ছাড়বো, সেরে কিন্তু একবারে চটপট করে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে, কারণ কি আমি কিন্তু মিডিল সিটে রয়েছি। এখানে কিন্তু পরপর কিন্তু লোক বসে রয়েছে, তারা কিন্তু এখানে শোবে। রুটি আর তরকাটা খেয়ে একবারে কিন্তু শুয়ে পড়বো। এবার কিন্তু গিয়ে শুতে হবে। যদি ঘুম ভেঙে যায় তো তাহলে কিন্তু খবরপুরে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে, না হলে একদম ডাইরেক্ট কাল সকালে কিন্তু 7:15 এই ট্রেনটা কিন্তু আমাদের পৌঁছাবে পুরী কিন্তু। চলো গিয়ে শোয়া যাক। পুরী কিন্তু ঢুকছে, পুরীতে নামবো, নেমে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন কিন্তু ঢুকছে পুরীতে, এই হচ্ছে পুরী প্ল্যাটফর্ম। বন্ধুরা ফাইনালি কিন্তু 500 কিলোমিটার অতিক্রম করে কিন্তু আমি আবারও চলে আসলাম এই পুরীতে। চলো এবার এই পুরীতে কিন্তু থাকার ইচ্ছে রয়েছে, আজ কিন্তু থাকবো পুরীতে। কাল কিন্তু আমরা আবার এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো, রাতের দিকে ট্রেন রয়েছে।
এই পুরীতে কিন্তু থেকে এইবারের আমি কিন্তু ভিডিওতে তোমাদের কিন্তু মন্দির দেখাবো এবং আমরা কিন্তু এখানে 4 জন কিন্তু এসেছি, একটা হোটেলে থাকবো। দেখা যাক যা যা করবো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। পুরীতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু স্টেশন থেকে যা বেরোচ্ছি এই টাইমে কিন্তু মানুষজনে কিন্তু প্রচুর কিন্তু সমারোহ রয়েছে কিন্তু এইখানে। এই দেখো প্রচুর সংখ্যক কিন্তু মানুষ কিন্তু নেমেছে এবং কিছু সংখ্যক কিন্তু মানুষ এখানে বসে রয়েছে। এত যে মানুষজন দেখতে পাচ্ছে সব কিন্তু এই পুরীতে আসার জন্য কিন্তু, ঠিক আছে। আর রথ কিন্তু আর আমাদের হাতে বেশি দিন নেই, 10 থেকে 12 দিন বলতে পারো। তার আগে লাস্ট প্রস্তুতি কী আছে সেটাই আপডেট দেওয়ার জন্য আমি কিন্তু এসছি এই পুরীতে। চলো এই যে বাসটা দেখতে পাচ্ছ এই বাস করে কিন্তু আমরা যাব পুরীর সি বিচে। এই যে লাইট হাউস ফাইনালি কিন্তু এখন আমরা এসি বাসে কিন্তু উঠে গিয়েছি। আর আমাদের কিন্তু ভাড়া পড়ছে সর্বদূর কিন্তু মাত্র 10 টাকা করে। হচ্ছে অমিতদা, শিবঙ্কর, বাস কিন্তু বেশ মোটামুটি ভিড় রয়েছে। চলে আসলাম পুরীর সি বিচে। বাস কিন্তু আমাদের ছেড়ে দিল, এদিকে কিন্তু চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। চলো তোমাদের আগে সবার আগে পুরীতে আসলে কিন্তু আমি কিন্তু সমুদ্রতে যাই এবং তোমাদেরকে সেটা দেখাই। সমুদ্রে কি উত্তাল ঢেউ কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো ওয়েলকাম টু পুরী সি বিচ। দেখো কতটাই না কিন্তু সুন্দর লাগছে, সংখ্যক কিন্তু মানুষ এখন কিন্তু স্নান করছে। আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে 7:45। আর জল দেখো, যে জলটা দেখো কত অব্দি কিন্তু চলে আসলে এবং আমি কিন্তু এখন পুরো জলের মধ্যে রয়েছি। প্রচুর সংখ্যক কিন্তু মানুষ স্নান করছে আর এটা চোখে দেখতে পাচ্ছি। প্রচুর বড় বড় কিন্তু ঢেউ রয়েছে কিন্তু এই পুরীর সি বিচে। দেখো আমি কিন্তু আবারও আসবো এখানে স্নান করতে বেলার দিকে। চলো আছি, তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আমি কিন্তু সেই রয় প্লেসে রয়েছি, বিধানবাবুর হোটেলে। তো এখন কিন্তু আমরা 402 নম্বর রুমে রয়েছি। এই হচ্ছে রুম, সাজানো গুছানো একদম। এদিকে মিরর রয়েছে, টেবিল রয়েছে, কিং সাইজের উইন্ডো আছে। দেখো কতটা না সুন্দর। এদিক দিয়ে কিন্তু শঙ্করাচার্য মঠটা কিন্তু দেখা যাচ্ছে। আর এই হচ্ছে টয়লেট, বেসিন রয়েছে, শাওয়ারও রয়েছে, কোমোড, কিন্তু একটা টিভিও রয়েছে, খুব সুন্দর। এদিকে একটা ফটো ফ্রেম রয়েছে, এখানেও একটা ফটো ফ্রেম রয়েছে, লাইটও রয়েছে। এখানে কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে সব কিছুই। এই যে এখানে কিন্তু বেসিন রয়েছে, এখানে তোমরা কিন্তু রান্না বান্না করতে পারো। এখানে একটা মিররও রয়েছে। তো চলো এখনও পর্যন্ত আমাদের ঠিক রয়েছে যে যেটা রান্না বান্না করবো এবং এখানে কিন্তু সবাই মজা করবো, সেটাই দেখা যাক। সেই ব্যবস্থাটা আগে করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রুমের কিন্তু চাবি দিয়ে দিলাম, 402 নম্বর রুমের চাবি দিয়ে দিলাম। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা কিন্তু যাচ্ছি বাজারের দিকে। চলো বাজারে গিয়ে কী কী কিনবো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। সব থেকে বড় ফেসিলিটি রয়েছে এই হোটেলে, রয় প্যালেসে। এখানে কিন্তু লিফটও রয়েছে। চলো লিফটে করে যাবো। বাঙালি বাজারে আসার সমস্যা নেই, কিন্তু এখানে একদম পুরো জমজমাটি। কিন্তু এখনের সময় ঘড়ি কাটা কিন্তু বাজে 9:30। চলো তার আগে কিন্তু আগে সকালের ব্রেকফাস্টটা করে নিই, সকালের পেট পুজোটা আগে করে নিই। এখান থেকে কিন্তু ছেঁড়া পাওয়াটা পাওয়া যায়, এখান থেকে কিন্তু খেয়ে নিই, তারপর কিন্তু বাজারঘাট করে একবারে কিন্তু হোটেলে যাবো। চলো আগে বাজারটা সেরে নিই, কারণ অনেকটাই কিন্তু বেলা হতে যাচ্ছে। ওদিকে পরোটা কিন্তু আরও 3টে বানাবে, অর্ডার রয়েছে, সেগুলো দিয়ে তারপর কিন্তু আমাদের দেবে বললো। তো চলো আগে চিকেনটা কিনে নিই, কিনে নেওয়ার পর এখান থেকে পার্সেল না হলে খাবার খেতে পারে যাবো। ফাইনালি কিন্তু এখন আমি রয়েছি মাছ বাজারের ভিতরে। মাংস নেওয়া কিন্তু হয়ে গেছে, চিকেন। এই কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিলাম। এবার এই চিংড়ির কিন্তু পকোড়া বানানো হবে, যেটা আমরা সি বিচের সামনে সন্ধ্যাবেলা খাই, এটাই কিন্তু আমরা বানাবো, ইচ্ছে রয়েছে। দেখো মাছ বাজারটা কতটাই না সুন্দর লাগছে, পরপর কিন্তু লাইন দিয়ে মাছ বাজার রয়েছে। এখানেও কিন্তু মাছ রয়েছে, এইখান থেকে কিন্তু এনার কাছ থেকে চিংড়ি মাছ নিলাম। চলো এবার যাওয়া যাক।
এখন কিন্তু আলু আর পেঁয়াজ নেওয়া হচ্ছে এখান থেকে, সবজিটা এনে নিচ্ছি। মিথুন চক্রবর্তী, এদিকে কাজু কিশমিশ পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যে বাজার করবো, যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা রিটার্ন আছে, জমন ছাড়া কোনো দোকান দিই না। হলো মাংস হলো এবং সবজিটা বাজারটাও হলো। এবার পালা কিন্তু পেস্ট, আদা রসুনের পেস্ট নিলাম এবং চালও নিয়ে নিলাম এখান থেকে। এইখান থেকে আমরা নিয়ে নিলাম। চলো এবার কিন্তু কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে কিন্তু এখান থেকে ডাইরেক্ট যেতে হবে হোটেলে। চলো এখানে কিন্তু পরোটা কিন্তু আমরা সবাই নিয়েই যাচ্ছি, রুমে গিয়ে কিন্তু একবারে খেয়ে নেবো। ফটাফট নিই, প্রচুর কিন্তু রোদ্দুর। সব কিন্তু বাজার ঘাট কমপ্লিট, এবার কিন্তু রুমে যাওয়ার পালা। তো চলো নিয়ে চলে এসেছি কিন্তু ছেঁড়া পরোটা, আর এদিকে কিন্তু ছোলার ডাল রয়েছে। এই যে এখন কিন্তু আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে আসার সময় কিন্তু এদিকে এদিকে কিন্তু চিকেন রয়েছে, আর এদিকে কিন্তু এরকম বড় সাইজের চিংড়ি রয়েছে, যেটা কিন্তু পকোড়া হবে। আজকে কিন্তু দুপুরে মেনুতে কিন্তু আমাদের রয়েছে এরকম চিকেন, আর এদিকে বড় বড় সাইজে কিন্তু চিংড়ির পকোড়া আর ভাত। এটাই হচ্ছে আজকে আমাদের ইচ্ছা। রান্না করবো কতটা সুন্দর, ছাদের উপর ব্যালকনি যে জায়গাটা, রান্না করার জায়গাটা, চারদিকটা দেখো, চারদিক দিয়ে কিন্তু হাওয়া আসছে। এটা এখান থেকে কিন্তু তোমার সমুদ্র দেখা যাচ্ছে না, কিন্তু এর ওপর থেকে যদি উঠি আমরা, এর ওপর থেকে কিন্তু একটা ছাদ রয়েছে, সেখানে গিয়ে যদি উঠি সেখানে কিন্তু ভালোভাবে সমুদ্রটা দেখা যাবে এবং মন্দিরের চূড়াটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। এখান থেকেও সমুদ্র দেখা যায়, দেখা যায়। এই যে জুম করছি, এবার পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আহা হা, এ দেখো পকোড়া কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে। বাড়িতে তো কিন্তু হাতও রান্না করতে পারি না, ঠিক আছে, আর এখানে এসে কিন্তু সব বন্ধু বান্ধবের মাঝে এরকম চিংড়ি মাছ কিন্তু ভাজাও কিন্তু শিখে গেলাম। দেখো চিংড়ি মাছের পকোড়া হচ্ছে এখানে। এবারের যেই কাপ পেস্ট এগুলো সব কিন্তু রেডি রয়েছে। এই যে চিকেন দেখো, আর এদিকে স্যালাডের জন্য সমস্ত কিন্তু জিনিস রয়েছে। চিংড়ি মাছটা ভাজা আগে কমপ্লিট হোক, তারপরে কিন্তু আসবে চিকেন, তারপরে কিন্তু আসবে ভাত রান্না। এটাই কিন্তু আজকে আমাদের মেনু রয়েছে দুপুরের। ফাইনালি আমাদের কিন্তু গরম গরম চিংড়ির পকোড়া রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় সাইজের চিংড়ি মাছের পকোড়া। এইদিকে সুন্দর একটা সমুদ্র কিন্তু উপভোগ করছি। দেখো পুরীতে এসে নিজেদের হাতে রান্না বান্না করে এদিকে এত সুন্দর জুম করে দেখো, এদিকে কিন্তু এত সুন্দর একটা সমুদ্র দেখতে পাচ্ছি দূর থেকে কিন্তু, আর প্রচন্ড পরিমাণে কিন্তু হাওয়া চলছে। বাইরে কিন্তু এখন মিনিমাম পুরীতে কিন্তু প্রচুর কিন্তু গরম, কিন্তু আমরা যে ছাদের ওপর এখানে যে মজা করছি, এদিকে রান্না বান্না চলছে, একটু গরম লাগছে না। তোমরা দেখে বুঝতে পারছো গাছপালা কিন্তু নড়ছে এদিকে, এই যে এদিকে গাছপালা নড়ছে, আর এদিকে ব্যাক সাইডে কিন্তু শঙ্করাচার্য মঠ, এই যে মঠটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শঙ্করাচার্য মঠ রয়েছে, তার ব্যাক সাইডে কিন্তু হোটেল রয়্যাল প্যালেস। অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে এই হোটেলে। লঙ্কা এগুলো কিন্তু সব, পেঁয়াজ আর টমেটো কিন্তু ছাড়ালো। এদিকে কিন্তু পুলকটা কিন্তু এখন পেঁয়াজ ছাড়ছে। একসঙ্গে কিন্তু সবাই মিলে কিন্তু এই রান্না করছি, এটাই কিন্তু একটা মজা আলাদা। দেখো কেমন ঝাল হয়েছে না ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা কিন্তু কথা না, একসঙ্গে এই পুরীতে এসে এরকম ভাবে রান্না করে যে খাচ্ছি, এটাই আমাদের কাছে কিন্তু অনেক। তোমরা যদি চাও তো অবশ্যই কিন্তু এরকম ভাবে এখানে রান্না করে কিন্তু খেতে পারো। খুব ভালো, যখনই আসি তখন তো হোটেলে খাই, এবারে একটা নতুন কিছু করার চেষ্টা করছি, নিজেরা রান্না করে নিজেরাই খাবো। ফার্স্ট টাইম কিন্তু চিকেন বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। বাড়ির লোকে কিন্তু ভিডিও দেখলে অবশ্যই কিন্তু ভাববে এরকম ভাবে কিন্তু পুরীতে এসে চিকেন বানাচ্ছি, কিন্তু আমি বাইরে থেকে পারি না সেটা কিন্তু তারা জানে। আমি কিন্তু সত্যি এই ফার্স্ট টাইম চিকেন বানাচ্ছি, দেখা যাক কেমন হয়, অবশ্যই তোমাদেরকে জানাবো। এই হচ্ছে মাংসের সাইজ। আলজাল কিন্তু হয়েছে, আর একটু কিন্তু কষবে মাংসটা। আমাদের কিন্তু খাবারের টেবিলে চলে এলো এরকম সুন্দর স্যালাড, আর এদিকে ঝুরঝুরে কিন্তু ভাত। চলো এবার কিন্তু মাংসটা কিন্তু নিয়ে আসার পালা। বলে দিই এই ভাত নিয়ে নিয়েছি, এদিকে কিন্তু স্যালাড রয়েছে, একটা লঙ্কাও রয়েছে, এদিকে কিন্তু নুনও নিয়ে নিয়েছি, এরকম লাল লাল ঝালঝাল চিকেন কিন্তু রয়েছে। এই যে মাংস রাখা রয়েছে, এখান থেকে কিন্তু আমরা নিয়ে নেবো। রয়েছি এখানে কিন্তু অমিতদা রয়েছে, এদিকে কিন্তু শুভঙ্কর রয়েছে, ব্যাক সাইডে কিন্তু পুলকদা রয়েছে। তো এরকম একটা মজা, এরকম নিজেরা যে রান্না করে যে খাওয়া দাওয়া, এই ব্যাপারটা কিন্তু টোটালি কিন্তু একটা ইউনিক ব্যাপার, যে
একসঙ্গে বন্ধুরা মিলে আসলাম, এসে কিন্তু এর আগেও কিন্তু আমি পুরীতে এসেছি, এসে কিন্তু বহুবার আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি কিন্তু সমুদ্র সৈকত দেখিয়েছি, সেখানে কিন্তু স্নানও করতে গিয়েছি। আজকে কিন্তু যাইনি, যেহেতু কিন্তু রান্না আমরা একসঙ্গে সবাই মিলে করছি, ওই জন্য কিন্তু যাইনি। তো চলো কাল হয়তো স্নান করতে যেতে পারি, তার আগে এরকম সুন্দর একটা রান্না খাওয়া দাওয়া শুরু করে দিই, কারণ আমরাই কিন্তু সবাই মিলে একসঙ্গে হাতে হাতে মিলিয়ে কিন্তু বানানো হয়েছে। দেখা যাক কেমন হয়েছে। ভালো হয়েছে মাংসটা। শুভঙ্কর দা, তোমার কেমন লাগলো? আমি তো বারবার করে ঝোলটা নিচ্ছি, একটু ঝাল হয়েছে কিন্তু ভালো লাগছে। পুলক দা, সেম। অমিত দা, তোমার? দারুণ তোমার? গ্রেভিটা হালকা ঝাল হয়েছে, কিন্তু টেস্ট কিন্তু ভালো হয়েছে, অতটা আশা করিনি। আমার তো খুব সুন্দর লাগছে খেতে। চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম ঘরে, মন কিন্তু ঠিক ছিল না কতক্ষণ সি বিচে যাবো, এটাই কিন্তু মনের ভিতরে চলছিল, আনবো না। হঠাৎ বিকেল 5:30টার সময় ঠিক হলো আমরা সবাই মিলে পুরীর সি বিচে স্নান করতে যাবো। এবার দেখা যাক এই টাইমে স্নান করা যায় কিনা, সেটাই হচ্ছে কথা। কালকে তো আসবোই, আজকে কিন্তু জাস্ট একটু আসলাম পুরো স্পর্শ নিতে। কিন্তু চলো সি বিচটা দেখাচ্ছি কেমন জমজমাটি কিন্তু এখন। যখন এসে গেছি পুরীতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু পুরীর বিকেলবেলা এই ফার্স্ট টাইম কিন্তু স্নান করবো। স্নান করতে গিয়ে একটু হালকা পাতলা শরীরটাকে ভিজিয়ে নেবো, কারণ এই পায়ে যে জলটা ছিটছে না, এটা কিন্তু মনের শান্তি। বিশ্বাস করো, এই পুরীতে আসলে সারাক্ষণ এই সি বিচের সামনেই থাকি বা সি বিচের সামনে হোটেল করি, যেহেতু অনেক দাম ওই জন্য কিন্তু আমরা পারিনি। আমরা ওই জন্য কিন্তু সকালবেলা থেকে কিন্তু আসিনি এই পুরীর সমুদ্রের সৈকতে স্নান করতে, ওই জন্য বিকেলবেলার দিকে আসলাম, একটু আনন্দ করবো, আবার কিন্তু কালকেও আসবো। দেখি যা দেখবো এবং যতটুকু আনন্দ করবো সেগুলোই কিন্তু তোমাদেরকে জানাবো। যখনই আমি সমুদ্র স্নান করতে আসি তখনই কিন্তু মোবাইলটা নিয়েই আসি, ঠিক আছে? এরকম সমুদ্র যা আজকে উত্তাল রয়েছে, এই সময় যদি আমি দৌড়াদৌড়ি করি মোবাইল নিয়ে, কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু এই জল যদি এই গ্যাজেটে যদি লেগে যায় একবার, তাহলে কিন্তু আর তোমাদেরও দেখাতে পারবো না এবং আমিও ভিডিও করতে পারবো না। অতএব যেটুকুনি ভাবে স্নান করছি এবং মজা করছি সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এই দাদারা কিন্তু দৌড়ে গেল, শুভঙ্কর দ্বারা কতটা কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড কিন্তু সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে কিন্তু আজকে এমনি কিন্তু সুন্দর লাগছে সমুদ্র। একসঙ্গে কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু যাচ্ছিলাম, মাঝখানে পড়ে গেল পুরো একদম নোনা জল কিন্তু এই পুরীর কিন্তু সমুদ্র। আর প্রচণ্ড কিন্তু পরিমাণে কিন্তু ঢেউ আসছে, আর এখনো কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ স্নান করছে। এবার দেখি না, এখনো প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এই পুরীর সি বিচে এসে কিন্তু স্নান করতে এসছে। যেহেতু সন্ধ্যে 6টা বাজতে যায়, যার জন্য কিন্তু এখানে যারা গার্ডে রয়েছে, লাইফ গার্ডে রয়েছে, তারা কিন্তু বাঁশি বাজিয়ে কিন্তু সতর্ক করছে উঠে আসার জন্য। দেখো এখানে যারা যারা স্নান করছে তাদের কিন্তু উঠে আসার জন্য কিন্তু এই লাইফ গার্ড যারাগুলো রয়েছে, এটা কিন্তু সতর্ক করে বাঁশি বাজাচ্ছে কিন্তু চলে আসার জন্য। হয়েছে মোবাইলে এই যে সমুদ্রের জলে যদি মোবাইলে যদি স্ক্রিনেও লাগে তাহলে কিন্তু চটচট পড়ে, সেই কারণে কিন্তু সমুদ্রের জলে কিন্তু মোবাইল ডিসপ্লের ওপর লেগেছিল আর খুলছিল না কিন্তু। ওই জন্য একজনের কাছ থেকে কাপড় নিয়ে ভালো করে মুছে তারপরে কিন্তু ডিসপ্লেটা কিন্তু খুললো। আর এই দূরে কিন্তু পুলকদা এবং শুভঙ্কর দ্বারা রয়েছে, ওদের সঙ্গেই একসঙ্গে নিয়ে কিন্তু আমরা হোটেলে যাবো। চল দেখো এখনো পর্যন্ত কিন্তু মজা করছে কিন্তু। চলো তোমরা এবার যাবে না নাকি? আবারও কিন্তু আমি চলে এলাম সমুদ্র সি বিচে, আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে 8:45। পরিস্থিতি কি রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। প্রচুর সংখ্যক কিন্তু সি বিচে কিন্তু এখানে দোকানপাট রয়েছে কিন্তু এখন এই পুরীর
সমুদ্র সৈকতের ওপর প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে, চলোই সেগুলোই দেখি। এবং এখানে কিন্তু শঙ্খ রয়েছে, দেখো পুরীর সমুদ্র সৈকত কিন্তু কতটা কিন্তু জমজমাটি হয়ে উঠেছে। সুন্দর জামাও পেয়ে যাবে, এই দেখো ছোট ছোট বাচ্চাদের কিন্তু জামাও রয়েছে দোকান। আর সামনে কিন্তু পুরীর সি বিচ, তোমরা কিন্তু লঙ্কা চাও পেয়ে যাবে, এই যে বড় বড় যে লঙ্কা হচ্ছে কিন্তু খুব সুন্দর জগন্নাথ দেবের কিন্তু মূর্তি রয়েছে, ফটো ফ্রেমগুলো রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। ফটোগুলো কিন্তু বলছে 220 টাকা করে, বেশ সুন্দর লাগলো কিন্তু জগন্নাথ দেবের ফটো ফ্রেমগুলো। কত সুন্দর সুন্দর কিন্তু জামাগুলো রয়েছে, বাচ্চাদের জন্য জয় জগন্নাথ বলে লেখা রয়েছে। আর চারদিকের ভিতরে যা দেখছি সব কিন্তু সুতির জামা কিন্তু বেশিরভাগই যা বলছে। দীঘায় আসার সমস্যা নয়, কিন্তু এখানে কিন্তু অমৃতাও কিন্তু একটা দোকানে আসলো, কত বড় শঙ্কটা জাস্ট দেখো। এই দোকানে কিন্তু এই শঙ্কটা কিন্তু বলছে 6,000 টাকা নাকি দাম। কত বড় শঙ্খ দেখতে পাচ্ছ, বিশাল বড় কিন্তু কিং সাইজের একটা শঙ্খ রয়েছে এই দোকানে। মাত্র 80 টাকা, 80 টাকা করে শঙ্খ এগুলো। 50 টাকা ছোট, ছোট ছিপি আপনি 50 টাকা পাবেন ছোটগুলো। পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, চায়ের দোকান থেকে কিন্তু 1 কাপ চা নিয়ে নিলাম, দাম কিন্তু মাত্র 20 টাকা। আর এরকম কিন্তু চেয়ারে কিন্তু বসে চা খাওয়ার উপভোগ কিন্তু করতে পারবো। এই জন্যই কিন্তু এইরকম একটা দোকান থেকে আসা, যে বসতেও পারবো প্লাস কিন্তু চাও খেতে পারবো। যেগুলো কিন্তু ফ্রাই করে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা কিন্তু নিতে পারো ফ্রাই করে। তো রুমে যাওয়ার আগে এখান থেকে কিন্তু রুটি নিয়ে নিচ্ছি, আর আমাদের কিন্তু চিকেন কিন্তু রাখা রয়েছে দুপুরে, সেটা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনার সারবো। চলো রুটি নিয়ে নিই, তারপরে একদম হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, ঘড়ি কাটায় বাজে 10:30, আর এরকম সাইজে কিন্তু রুটি 5 টাকা করে নিল। এদিকে কিন্তু চিকেন রয়েছে দুপুরের, আর এদিকে কিন্তু আমরা ছোলার ডালও নিয়ে নিয়েছি। দিয়ে রাতের পেট পুজোর শাড়ি। চলো দেখা হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে আবার কাল সকালে। গুড মর্নিং ফ্রম পুরী। আর এখন কিন্তু আমি হোটেলের বাইরে থেকে হোটেল থেকে বেরিয়ে 1 কাপ কিন্তু চা নিয়ে নিয়েছি সকাল সকাল। চা দিয়েই এই সকালটা শুরু করে এখন কিন্তু আমি যাচ্ছি, দেখে তোমরা বুঝতেই পারছো, পুরীর জগন্নাথ মন্দিরে যাচ্ছি। পুরীতে এখন রথের কি প্রস্তুতি, রথের আগে সেই আপডেটটা কিন্তু তোমাদেরকে দেখাবো। হোটেল থেকে বেরিয়ে আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম পুরী জগন্নাথ মন্দিরে। লাস্ট মুহূর্তের প্রস্তুতি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। টোটো করে আসলাম, টোটো করে কিন্তু আমাদের 4 জনের পড়লো 100 টাকা। তো 4 জনের টোটাল পড়লো কিন্তু 100 টাকা করে। তোমরা একজনই আসো বা 5 জনই আসো, সেই 100 টাকায় কিন্তু পড়বে। চলো মন্দিরের ভিতরে ঢুকি। এখন তো মন্দিরের ভিতরে ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরে, কারণ এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে, আর কদিন বাদেই কিন্তু রথ। জাস্ট ভিতরটা দেখো কতটাই না সুন্দর কিন্তু লাগছে, সামনেই কিন্তু রথ, ওই জন্য কিন্তু পুরো একদম জোর কদমে কাজবাজ চলছে। পুরীকে আমরা দ্বিতীয় হোম বলে থাকি, কিন্তু এই হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। কতটাই না কিন্তু সুন্দর লাগছে, চারদিকটা দেখো জাস্ট একবার। না লাইন ফাঁকা পড়ে চলে আসবে। দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের কিন্তু সামনে, প্রচুর কিন্তু মানুষ ঘুরছে, কিন্তু এখন কিন্তু দর্শন বন্ধ আছে, তবুও কিন্তু অনেক মানুষ কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। এখান থেকে প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এসছে, কিন্তু দেখো
সুন্দর লাগছে কিন্তু। আর ওই দিকটা কিন্তু রথ তৈরি প্রস্তুতি চলছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এবং সেখানেও যাবো। হ্যাঁ, দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছি পেছনে কিন্তু আলপনার কাজ শুরু হয়ে গেছে, অলরেডি এই জায়গাতে হয়ে গিয়েছে। কারণ এইখানেই কিন্তু পুরীর জগন্নাথ দেবের যে রথ রয়েছে এখান থেকে কিন্তু যাবে মাসি বাড়ি কিন্তু রথগুলো। পুরীতে কিন্তু প্রচুর কিন্তু গরম রয়েছে, প্রচুর কিন্তু গরম রয়েছে পুরীতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সারাক্ষণ যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে, এই গাড়ি ঘোড়াগুলো কিন্তু রথযাত্রার আগে থেকেই কিন্তু বন্ধ হয়ে যাবে এই রাস্তাটা, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকজন থাকবে এই জায়গাতে। পুরীর রথযাত্রার যেখানে কাজ তৈরি হচ্ছে সেই জায়গাতে কিন্তু দেখো কত বড় বড় কিন্তু চাকাগুলো তৈরি হচ্ছে কিন্তু এখানটাতে। যে রথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, এদিকে কিন্তু বলরাম দেবের রথ রয়েছে, এদিকে সুভদ্রার কিন্তু রথ রয়েছে পেছনেরটা, আর এদিকে কিন্তু জোর কদমে কিন্তু কাজবাজ চলছে। চলো এদিকটা ঘুরে আসি আগে। দেখো এই যে রথগুলো তৈরি হচ্ছে এইগুলো কিন্তু কোনো স্কেল বা কিছু দিয়ে কিন্তু তৈরি হচ্ছে না, এরা কিন্তু নিজেদের হাতের মাপ দিয়ে কিন্তু তৈরি করছে। এখানেও কিন্তু কাজ চলছে জোর কদমে, এদিকেও কিন্তু কাজ চলছে। জগন্নাথ দেবের রথ তৈরি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, অনেকক্ষণ ধরে কিন্তু দেখছি, প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এখানে রয়েছে এবং কাজবাজও করছে। এই মন্দির এই রথ তৈরির জন্য কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এখানে কাজবাজও করে। দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু। এদিকে কিন্তু আমার পেছনে কিন্তু রথ তৈরি হচ্ছে, আর রথের যে তৈরির নকশাটা সেটা কিন্তু এখান থেকেই তৈরি হচ্ছে। চাকা বলো বা রথের তৈরির কাঠামোটা বলো, টোটালি কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে। কিন্তু এখন বাজে 10টা, আর এখনও কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ আসছে এই পুরীতে জাস্ট রথযাত্রার শেষ কার্যকলাপ দেখতে। কিন্তু রথযাত্রা কিন্তু 27 তারিখ পড়েছে এবছর 2025-এর, আসার ইচ্ছে রয়েছে, দেখা যাক। আসলে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। মন্দির কিন্তু চারদিকে কিন্তু ঘুরলাম, এখন যেহেতু পুরীর মন্দির বন্ধ ওই জন্য কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতে পারলাম না। ফাইনালি কিন্তু এখন আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, আর এরকম একটা কিন্তু জলের বোতল নিয়ে নিয়েছি। ঘড়ি কাটা কিন্তু এখন বাজে 7:20 আর আমাদের ট্রেন রয়েছে 8:15। চলো এখান থেকে কিন্তু একটু গজা নিয়ে যেতে হবে বাড়ির জন্য। হচ্ছে গাঙ্গুরাম দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু গজা নিয়ে তারপরে যাব। নেওয়া হয়ে গেল, এদিকে কিন্তু জল রয়েছে আর এদিকে খাজা রয়েছে। পুরীতে আসলে কিন্তু খাজাটা কিন্তু মাস্ট, আমি কিন্তু নিই। চলো এবার কিন্তু শুভঙ্কর তারা দাঁড়িয়ে আছে, ওখান থেকে কিন্তু বাস বা অটো ধরতে হবে, সিধা স্টেশনে যেতে হবে, কারণ কি এখন কিন্তু ঘড়ি কাটা বেজে গিয়েছে 7:30। চলো যাওয়া যাক। পুরী এক্সপ্রেস দেখতে পাচ্ছ, হাওড়া টু পুরী লেখা রয়েছে এদিকে। ফাইনালি কিন্তু এখন আমরা পুরী স্টেশনে কিন্তু চলে এসেছি, আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 8:10 আর 5 মিনিট বাদে কিন্তু এই ট্রেন কিন্তু ছাড়বে। আর কাল সকালে কিন্তু 5:15 কিন্তু একদম আমাদের হাওড়া পৌঁছে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, পুরীর লাস্ট পর্যন্ত আপডেট দিলাম তোমাদের জগন্নাথ মন্দিরের রথযাত্রার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, প্লিজ কমেন্ট সেকশনে কিন্তু জানিও। এই ভিডিওটা কিন্তু অন্য টাইপের একটুখানি ছিল।
তো এই ভিডিওটা কিন্তু আমাদের কিন্তু অন্য টাইপের একটুখানি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কী করতে হবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। চলো এই ট্রেনটা ধরে আমরা কিন্তু বাড়ি যাবো। এই ছিল ভিডিও। এরপরে যখন আবারও কোথাও পাহাড় না পুরী অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিও। পুরীর রথযাত্রায় কিন্তু আসার ইচ্ছা আছে, তোমরা যদি কমেন্ট সেকশনের মাধ্যমে যদি জানাও পুরীর রথযাত্রায় যদি আসার জন্য, তাহলে কিন্তু আসবো। তো ততক্ষণের জন্য কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। টাটা।